আসসালামু আলাইকুম। আমি আজকে কাতলা মাছ ভুনা করব। কড়াইয়ের তেল গরম হয়ে গেল। আমি এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তারপরে পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নেব। বাদামি কালার হয়ে গেছে। এখন এই মাছটা আমি আগেই ভেজে পাশে রেখে দিয়েছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। আর আমি এই মশলাটা খুব ভালো করে ভেজে নেব। আর দিয়ে দিলাম 1 চামচ লবণ। আর মশলাটা যদি ভালোভাবে কষানো না হয়, তখন আবার মশলা থেকে একটু কাঁচা গন্ধ লাগে আমার কাছে। তো আমি সব সময় মশলাটা আগে ভালো করে কষিয়ে নিই। তারপরে একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে আর একটু ভালোভাবে একটু নেড়েচেড়ে মশলাটা মিক্স করে নেব বা আর একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো শেষ। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, জিরে গুঁড়া আর 1 চামচ মরিচের গুঁড়া। আর একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব, যেন মশলাটা পুড়ে না যায়, এই জন্য পানিটা দিয়ে দিলাম। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি একে একে মাছগুলি দিয়ে নেব। তারপরে আর একটু পানি দিয়ে মাছটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিই। আমার টমেটো খুব পছন্দ, কিন্তু আমার সাহেব টমেটো পছন্দ করে না, সেজন্য আর আমি টমেটোটা দিলাম না। এজন্য বেশি করে পেঁয়াজ দিয়ে মাছটা ভুনা করলাম। তো আমার মাছটা ভালোভাবে কষানো শেষ হলো। এখন ফাইনালি ঝোল দিয়ে দিব। এখন ঝোলটা শুকিয়ে নেব। একদম মাখা মাখা করে রান্না করে নিচ্ছি। আমার মাছটা একদম ঠিক মতো হয়ে গেল। এখন দিয়ে দিব ধনিয়া পাতা। আর আমার ধনিয়া পাতা খুব পছন্দ। সব তরকারিতেই আমি ধনিয়া পাতা খাওয়ার চেষ্টা করি। ধনিয়া পাতা দিয়ে দিলাম। আর ধনিয়া পাতা দেওয়ার পর বেশি টাইম রান্না করা যায় না। ধনিয়া পাতার ফ্লেভারটা নষ্ট হয়ে যায়, সুন্দর থাকে না, আর দেখতেও ধনিয়া পাতাটা কালো হয়ে যায়। এই জন্য আমি সব সময় রান্নার একদম শেষ অংশে ধনিয়া পাতা ব্যবহার করি। আর ধনিয়া পাতা দেওয়ার পরে আমি চুলা অফ করে দিই, যেন ঘ্রাণটা ভালো থাকে।